বন্ধুরা, আজকের আমার ভিডিওর বিষয়বস্তু হলো জবা গাছের ডিসেম্বর মাসের পরিচর্যা। শীতকাল আসার সাথে সাথেই যদি তোমাদের বাগানের প্রত্যেকটা জবা গাছের কুঁড়ি ঝরে পড়তে থাকে, পাতা যদি হলুদ হয়ে যায়, ফুলের সাইজ যদি ছোট হতে থাকে, তাহলে এই সময় কোন খাবার জবা গাছে প্রয়োগ করতে হবে, কোন কোন পরিচর্যা করলে এই সময় জবা গাছে প্রচুর পরিমাণে তোমরা ফুল ফোটাতে পারবে। তাছাড়া এই সমস্ত সমস্যা তো থাকেই, সঙ্গে থাকে পোকামাকড়ের আক্রমণ। গাছে এই সময় জাপ পোকা, মিলিবাগের আক্রমণ খুব বেশি বেড়ে যায়। কোন ঘরোয়া কীটনাশক প্রয়োগ করে গাছ থেকে এই সমস্ত পোকামাকড়কে আমরা দূরে রাখতে পারবো। তাছাড়া আজকের এই ভিডিওতে বলবো কয়েকটা সিক্রেট টিপস, যে টিপসগুলো ফলো করলে তোমাদের বাগানের প্রত্যেকটা জবা গাছের পাতা সবুজ থাকবে, তার সাথে সাথে ফুটবে প্রচুর পরিমাণে ফুল। যদি এই শীতকালে গাছে প্রচুর পরিমাণে ফুল ফোটাতে চাও, তাহলে আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। একটু স্কিপ করে দেখো না বন্ধুরা, স্কিপ করে দেখলে অনেক কিছুই মিস করে ফেলবে। নমস্কার, আমি লাবণী, আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, জবা গাছ মূলত গ্রীষ্মকালীন ফুলের গাছ, কিন্তু কিছু কিছু জবা গাছ শীতকালেও প্রচুর পরিমাণে ফুল ফোটে। তার মধ্যে আছে পুনে, ব্যাঙ্গালোর, আমেরিকান, তাইওয়ান, অস্ট্রেলিয়ান, এই সমস্ত ভ্যারাইটির জবা। শুধুমাত্র দেশি জবা গাছে এই শীতকালে ফুল একেবারেই ফোটে না বললেই চলে। যদিও বা দুটো একটা ফোটে, কিন্তু সেই ফুলের সাইজ হয় অনেক ছোট। কিন্তু এই সময় যদি তোমাদের বাগানের হাইব্রিড জবা গাছে ফুল না আসে, তাহলে আজকের এই ভিডিওতে যে পরিচর্যার কথাগুলো বলবো, এইগুলো অবশ্যই কিন্তু তোমরা ফলো করো, তাহলে তোমাদের বাগানের প্রত্যেকটা হাইব্রিড জবা গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে। বন্ধুরা, ভিডিওর প্রথমেই যে পয়েন্ট নিয়ে আলোচনা করব সেটা হলো এই সময় জবা গাছের পাতা হলুদ হয়ে ঝরে পড়ার সমস্যা। জবা গাছে এই সময় দুই ধরনের সমস্যা দেখা যায়। এক তো গাছের পাতা হলুদ হয়ে ঝরে পড়ে, 2 নম্বর গাছে ম্যাগনেসিয়াম এবং আয়রনের অভাব। গাছের পাতার শিরা সবুজ থাকে এবং বাদ বাকি অংশ হলুদ হয়ে যায়। তো এই দুই ধরনের সমস্যা যদি তোমাদের বাগানের জবা গাছে হয়ে থাকে, তাহলে এই সময় জবা গাছকে কিন্তু ফুল সানলাইটের মধ্যে রাখতে হবে। প্রথমত, যে পাতা হলুদ হয়ে ঝরে পড়ার সমস্যা, সেটা কিন্তু ওয়েদার চেঞ্জের কারণে হয়। আবহাওয়া পরিবর্তনের কারণে গাছ কিন্তু স্ট্রেসের মধ্যে চলে যায়। আর দ্বিতীয়ত, গাছের যে পাতা শিরা সবুজ এবং বাদবাকি অংশ হলুদ হয়ে যাওয়ার সমস্যা, আয়রন এবং ম্যাগনেসিয়ামের অভাব, সেটা কিন্তু মাটির কারণে হয় বেশিরভাগ সময়। মাটি যদি অনেকক্ষণ পর্যন্ত ভেজা হয়ে থাকে, গাছ যদি প্রপার সানলাইটের মধ্যে না থাকে, তাহলে গাছে যে খাবার আমরা প্রয়োগ করছি সেই খাবার গাছ কিন্তু গ্রহণ করতে পারে না। মাটি ভিজে থাকার কারণে গাছ ম্যাগনেসিয়াম এবং আয়রন গ্রহণ করতে পারে না, যার ফলে গাছের পাতার শিরা সবুজ হয়ে যায় এবং বাদবাকি অংশ হলুদ হয়ে যায়। পাতা হলুদ হয়ে ঝরে পড়ার সমস্যা, সেটা কিন্তু ধীরে ধীরে আবহাওয়া পরিবর্তনের কারণে হয়, আবার ধীরে ধীরে কিন্তু ঠিক হয়ে যায়। তবে এই যে সমস্যাটা যেটা দেখাচ্ছি, এটা যদি তোমাদের বাগানের জবা গাছ প্রত্যেকটা জবা গাছে হয়ে থাকে, তাহলে পেঁয়াজের খোসা ভেজানো জল প্রতি সপ্তাহে একবার করে অথবা 10 দিন অন্তর অন্তর গাছে যদি প্রয়োগ করতে পারো, এই সমস্যাটা কিন্তু ঠিক হয়ে যাবে। এবার আসি পয়েন্ট নাম্বার 2। আমাদের বাগানের প্রত্যেকটা জবা গাছে কিন্তু প্রচুর পরিমাণে কুঁড়ি ঝরে পড়ার সমস্যা এই সময় দেখা যায়। গাছে ফুল কিছুতেই ফুটতে চায় না, প্রচুর পরিমাণে কুঁড়ি ঝরে পড়ে। গাছে যদি তোমরা পেঁয়াজের খোসা ভেজানো জল 10 দিন অন্তর অন্তর প্রয়োগ করতে পারো, কুঁড়ি ঝরার সমস্যা কমে যাবে। তবে গাছে যদি প্রচুর পরিমাণে পোকামাকড়ের আক্রমণ হয়, তাহলে এই কুঁড়ি ঝরার সমস্যা কিন্তু একেবারেই যাবে না। পোকামাকড়গুলোকে আমাদের গাছ থেকে কিন্তু দূরে সরাতে হবে, এবং সেটাও ঘরোয়া উপায়ে। কুঁড়ির মধ্যে লক্ষ্য করবে তোমরা জাপ পোকা, মিলিবাগ প্রচুর পরিমাণে আটকে থাকে, এবং এই পোকামাকড়গুলো গাছের কুঁড়ির রস শোষণ করে খেয়ে নেয়, পাতার রস শোষণ করে খেয়ে নেয়, যার ফলে পাতা এবং কুঁড়ি দুটোই হলুদ হয়ে ঝরে পড়ে। তো আমরা বিভিন্ন রকম খাবার গাছে প্রয়োগ করা সত্ত্বেও গাছের কুঁড়ি ঝরে পড়া আটকাতে পারি না। তো এই সময় আমাদের বাগানের প্রত্যেকটা গাছে যদি ঘরোয়া উপায়ে একটা কীটনাশক তৈরি করে প্রয়োগ করতে পারি, দুর্দান্ত রেজাল্ট কিন্তু দেখতে পাবে। তো এই গাছের জন্য আমি যে কীটনাশকটা তৈরি করব, দেখো প্রথমেই নিয়েছি আমি ছাই। তো কাঠের ছাই নিলে ভালো হয়। কাঠের ছাই যদি না থাকে, যে কোনো পাতা পোড়া ছাই, যে কোনো ছাই তোমরা 1 চামচ নেবে। 1 চামচ নেবে হলুদ গুঁড়ো। এই দুটো উপাদান খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে। দুটো উপাদান খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর গাছের কুঁড়িতে এবং পাতায় খুব ভালোভাবে ছড়িয়ে দিতে হবে। এটা কিন্তু 24 ঘন্টার জন্য গাছে ছড়িয়ে দিয়ে রেখে দিতে হবে। 24 ঘন্টায় এই গাছে যেন কোনো রকমভাবে জল স্প্রে করা না হয়, এই বিষয়ে তোমরা একটু লক্ষ্য রাখবে। গাছে কোনো রকমভাবে জল স্প্রে করা যাবে না। হলুদ গুঁড়ো এবং ছাই ছড়িয়ে দেওয়ার পর 24 ঘন্টা পর গাছে কুয়াশা পড়বে, এবং কুয়াশা পড়ার পর গাছের পাতার মধ্যে এইগুলো জমে যাবে। তো ঠিক এই 24 ঘন্টা পর গাছে কিন্তু আমাদেরকে জলে স্প্রে করতে হবে। তবে খুব স্পিডে করতে হবে, জলে স্প্রে আস্তে আস্তে করলে হবে না। স্পিডের সাথে জলে স্প্রে করার ফলে জলের সাথে পোকামাকড়গুলো কিন্তু ধুয়ে বেরিয়ে যাবে। তো এই কাজটা তোমরা করে দেখো, দুর্দান্ত কিন্তু রেজাল্ট পাবে। তো আমি আমার গাছে যেগুলো করি সেগুলোই কিন্তু এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করি। বন্ধুরা, এবার আসি
পয়েন্ট নাম্বার 3 হলো আমাদের জবা গাছের মাটি কিন্তু প্রতি 15 দিন অন্তর অন্তর একবার করে খুশে দিতে হবে। টবের মিডিয়া যদি 15 দিন অন্তর অন্তর খুশে দেওয়া না হয় তাহলে গাছের শিকড় ভালোভাবে আলো বাতাস গ্রহণ করতে পারে না, যার ফলে মাটি ভেজা ভেজা হয়ে থাকে এবং গাছের শিকড়ে ফাঙ্গাস অ্যাটাক করে। গাছের শিকড়ে যদি ফাঙ্গাস অ্যাটাক করে গাছে কিন্তু কুঁড়ি ঝরে পড়ার সমস্যা বেড়ে যায়, গাছে পাতা হলুদ হয়ে ঝরে পড়ার সমস্যা বেড়ে যায়। টবের মাটি অল টাইম হালকা ময়েশ্চার রাখতে হবে, কিন্তু কখনোই যেন কাদা জ্যাপজ্যাপে হয়ে না থাকে এই বিষয়টা লক্ষ্য রাখতে হবে। জবা গাছের মাটি যদি খুব বেশি কাদা কাদা হয়ে থাকে গাছের শিকড় কিন্তু পচে যায়। বিশেষ করে এই হাইব্রিড জবা গাছ কিন্তু খুব সেন্সিটিভ গাছ। এই সমস্ত গাছে যদি অল টাইম আমরা জল প্রয়োগ করি, যদি মাটি শুকিয়ে যাওয়ার পরে না জল প্রয়োগ করি, যদি মাটি ভেজা ভেজা থাকে তারপরেও আমরা জল প্রয়োগ করি, তাহলে কিন্তু গাছের ক্ষতি হবে। তাছাড়া যে কোনো খাবার প্রয়োগ করার আগে টবের মাটি ভালোভাবে খুশে নিতে হবে এবং খুশে নেওয়ার পর মাটিটাকে হালকা শুকিয়ে নিতে হবে, তবেই কিন্তু গাছে আমরা খাবার প্রয়োগ করতে পারবো। সে যে খাবারই আমরা প্রয়োগ করি না কেন, তরল খাবার অথবা শুকনো খাবার। তো বন্ধুরা, এবার আসি গাছে আমরা এই সময় কোন খাবার প্রয়োগ করব, যে খাবার প্রয়োগ করলে আমাদের বাগানের প্রত্যেকটা জবা গাছে প্রচুর পরিমাণে ফুল ফুটবে। তবে হ্যাঁ, এই সময় দেশি জবা গাছে কিন্তু খাবার প্রয়োগ করার কোনো প্রয়োজন নেই। দেশি জবা গাছে এখন খাবার প্রয়োগ করলেও ফুল আসবে না। এই সময় আমি কিন্তু হাইব্রিড জবা গাছে খাবার প্রয়োগ করার কথা বলছি। হাইব্রিড জবা গাছে এই ডিসেম্বর মাসের শুরুতেই কিন্তু আমাদেরকে একটা মিশ্র জৈব খাবার প্রয়োগ করতে হবে। তো দেখো, এখানে আমি বিভিন্ন ধরনের খাবার নিয়েছি। প্রথম যে খাবারটা দেখাচ্ছি এটা হলো কলার খোসার গুঁড়ো। এর জায়গায় তোমরা আলুর খোসার গুঁড়ো নিতে পারো অথবা পেঁয়াজের খোসার গুঁড়ো ইউজ করতে পারো। তবে পাকা কলার খোসার গুঁড়ো কিন্তু খুব ভালো রেজাল্ট দেয়। পাকা কলার খোসার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম। তো 3 চামচ পাকা কলার খোসার গুঁড়ো একটা 10 ইঞ্চি টবের জন্য আমি দেখাচ্ছি খাবারটা। 1 চামচ নিয়েছি সরিষার খোলের গুঁড়ো, 1 চামচ নিয়েছি আমি এখানে স্টিম বোন ডাস্ট। তো তোমরা এখানে কিন্তু নর্মাল যে হাড়ের গুঁড়োটা পাওয়া যায় সেটাও এখানে নিতে পারো। তো আমি স্টিম বোন ডাস্ট নিয়েছি। স্টিম বোন ডাস্ট আগে কাজ হবে, আর নর্মাল যে হাড়ের গুঁড়ো সেটা আগে ডিকম্পোজ হবে, তারপর কিন্তু কাজ হয়। তো 1 চামচ নিয়েছি নিমখোল, হিউমিক অ্যাসিড নিয়েছি 2 গ্রাম পরিমাণ, 1 চামচ নিয়েছি শিংকুচি, 1 চামচ নিয়েছি আমি এখানে লেদার মিল। যদি লেদার মিল না থাকে নেওয়ার প্রয়োজন নেই, লেদার মিল আমার কাছে ছিল যে কারণে নিয়েছি। এরপর এটা নিয়েছি আমি জিয়ার দানা। বন্ধুরা, এই জিয়ার দানা অর্থাৎ বায়োজাইম, এটা যদি থাকে তোমরা এখানে 1/2 চামচ পরিমাণ ইউজ করবে। 1/2 চামচ নিয়েছি ফ্রেশ চা পাতা। চা পাতাটা মাসে একবার প্রয়োগ করার চেষ্টা করবে। জবা গাছের মাটি অ্যাসিডিক হলে তবেই কিন্তু জবা গাছে ফুল আসে, সেই কারণে প্রতি মাসে তোমাদেরকে আমি এই চা পাতা প্রয়োগ করার কথা বলি। তো এই প্রত্যেকটা খাবার খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর কিন্তু আমি গাছে প্রয়োগ করব। এটা একটা 10 ইঞ্চি মাটির টব। 10 ইঞ্চি মাটির টবের জন্য কিন্তু এই খাবারটা প্রয়োগ করতে হবে। আর যদি 8 ইঞ্চি সাইজের টব হয় সেক্ষেত্রে তোমরা কিন্তু এই একই খাবার প্রয়োগ করবে। যেহেতু জৈব খাবার একটু বেশি পরিমাণেই প্রয়োগ করছি, কলার খোসার গুঁড়ো যদি এর থেকে বড় টব হয় তাহলে সেক্ষেত্রে তোমরা কিন্তু কলার খোসার গুঁড়োটা 5 চামচ নেবে, আর বাদবাকি খাবারগুলো 1/2 চামচ করে একটু বেশি বাড়িয়ে নেবে। তো খাবার প্রয়োগ করার পর দিয়ে দিলাম কম্পোস্ট। যে কোনো কম্পোস্ট তোমরা এখানে ইউজ করতে পারো। আমি এখানে 200 গ্রাম মতো কম্পোস্ট উপর থেকে ছড়িয়ে দিলাম। তো তোমরা কিন্তু এখানে আমি এখানে গোবর সার নিয়েছি, তোমরা ভার্মি কম্পোস্ট বা পাতা পচা সার ইউজ করতে পারো। আমার টবের মাটি যেহেতু শুকনো ছিল সেই কারণে আমি কিন্তু খাবার প্রয়োগ করার পর ভরপুর মাত্রায় জল দিচ্ছি। তোমাদের টবের মাটি যদি হালকা ভেজা থাকে সেক্ষেত্রে জলের পরিমাণটা কম প্রয়োগ করবে। টবের মাটি অল টাইম ময়েশ্চার রাখবে। অতিরিক্ত কাদা কাদা হয়ে থাকলে কিন্তু গাছের কুঁড়ি ঝরে পড়বে এবং পাতা হলুদ হয়ে যাবে। বন্ধুরা, এই খাবার প্রয়োগ করার ঠিক 2 দিন পর গাছে আমাদেরকে কিন্তু অনুখাদ্য স্প্রে করতে হবে। অনুখাদ্যের ভূমিকা কিন্তু জবা গাছের জন্য খুব বেশি। 15 দিন অন্তর অন্তর বাগানের প্রত্যেকটা গাছে যে কোনো অনুখাদ্য তোমরা যদি স্প্রে করতে পারো তাহলে কিন্তু বাগানের কোনো গাছে পাতা হলুদ হয়ে যাওয়ার সমস্যা থাকে না। তো আমি আমার বাগানের প্রত্যেকটা গাছে, জবা গাছ বা যে কোনো গাছে আমি যে অনুখাদ্যটা প্রয়োগ করি সেটা হলো বায়োভিটা-X সিউইড এক্সট্রাক্ট। তোমরা এখানে যে কোনো সিউইড প্রয়োগ করতে পারো অথবা বোরন সমৃদ্ধ যে কোনো অনুখাদ্য গাছে স্প্রে করতে পারো। অ্যাগ্রোমিন ম্যাক্স, অ্যাগ্রোমিন গোল্ড, মোবোমিন যে কোনো অনুখাদ্য গাছে স্প্রে করতে পারো। তবে আমি একদম সম্পূর্ণ জৈব উপায়ে গাছে ট্রিটমেন্ট করি, সেই কারণে এখানে বায়োভিটা-X সিউইড এক্সট্রাক্ট প্রয়োগ করছি। তো 1 লিটার জলে 2 ml মিশিয়ে গাছে কিন্তু স্প্রে করছি। গাছে প্রচুর পরিমাণে ফুল হয়ে যাওয়ার পর গাছ কিন্তু অনেকটাই দুর্বল থাকে, তাই গাছে প্রচুর পরিমাণে ফুল হয়ে যাওয়ার পরেই কিন্তু গাছে খাবার প্রয়োগ করতে হবে এবং অনুখাদ্য স্প্রে করতে হবে। গাছে খাবার অথবা অনুখাদ্য এগুলো সকালবেলা প্রয়োগ করার চেষ্টা করবে, বিকালবেলা সবসময় কীটনাশক প্রয়োগ করার চেষ্টা করবে। বন্ধুরা, ভিডিওতে যে খাবার প্রয়োগ করার কথা বললাম এই খাবার কিন্তু তোমরা 15 দিন অন্তর অন্তর গাছে প্রয়োগ করবে, অর্থাৎ মাসে 2 বার। এছাড়াও গাছে কিন্তু বিভিন্ন ধরনের লিকুইড খাবার আমরা প্রয়োগ করি। তো কোন কোন লিকুইড খাবার গাছে এই শীতকালে প্রয়োগ করতে হবে প্রত্যেকটা ভিডিও কিন্তু আমি পরপর দিয়ে দেব।
10 দিন অন্তর অন্তর গাছে লিকুইড খাবার প্রয়োগ করতে হবে এবং 15 দিন অন্তর অন্তর মিশ্র খাবার। তো এগুলো যদি ঠিকঠাক মতো তোমরা প্রয়োগ করতে পারো, জবা গাছে কিন্তু অগণিত কুঁড়ি আসবে এবং প্রচুর পরিমাণে ফুল ফুটবে। কারণ এটাই হাইব্রিড জবা গাছে ফুল ফোটার আদর্শ সময়। এই সময় যদি ফুল না ফোটে তাহলে কিন্তু আর সারা বছর তোমরা গাছে ফুল ফোটাতে পারবে না। বন্ধুরা, যদি তোমরা তোমাদের বাগানে হাইব্রিড জবা গাছ এখনো পর্যন্ত প্রতিস্থাপন করে না থাকো, তাহলে এই সময় নার্সারিতে প্রচুর পরিমাণে হাইব্রিড জবা গাছের চারা পাওয়া যায়, কিনে এনে প্রতিস্থাপন করো। কিভাবে প্রতিস্থাপন করতে হবে তা আমার চ্যানেলের ভিডিওতে আছে, আগের ভিডিওতে দিয়েছিলাম যে কিভাবে প্রতিস্থাপন করতে হবে। তাছাড়া পরবর্তী সময় আমি আবারও প্রতিস্থাপনের ভিডিও দিয়ে দেব। তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে তো প্লিজ একটা লাইক করো, শেয়ার করো, হাইপ করো। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও এইরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য। এইরকম বাগান সংক্রান্ত ভিডিও কিন্তু আমি প্রতিদিন ঠিক সন্ধ্যা 6টার সময় আপলোড করে থাকি। ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে ভিডিও যখনই লাইভ হবে তোমাদের মোবাইল স্ক্রিনে অথবা কম্পিউটার স্ক্রিনে ভিডিও নোটিফিকেশন পৌঁছে যাবে। ভিডিও সংক্রান্ত যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের এই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।